সাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখলেন? আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবারা, বড় আফসোসের বিষয়, আমি যখন জাহান্নামের মধ্যে তাকালাম, জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ পুরুষেরা নয়, বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। এখন কিসের জন্য? নারীদের জন্য জান্নাতে যাওয়া সোজা, আর পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। একটা পুরুষ জান্নাতে গেলে অনেক কষ্ট করতে হবে, কিন্তু একটা নারী সামান্য কষ্ট করলেই জান্নাত পেয়ে যায়। কিন্তু তারপর আল্লাহ রাসূল বলছেন বেশি অংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে আমি দেখলাম। কিসের জন্য? তার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো মূল কারণ আমি বলবো। যে দুটো মূল কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি যারা এখানে বসে আছেন যতই আল্লাহর ওলি হন আপনাদের মধ্যেও আছে, তবে সেগুলো আজকে পরিবর্তন করতে হবে। যদি গজল শুনে পরিবর্তন করে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাত দেবে। যদি পরিবর্তন না হয় তাহলে আপনিও সেই জাহান্নামের খাতায় থেকে যাবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে কি সেই দুই মূল কারণ। কবি লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। যারা স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেঁড়ি করেন তারা শোনেন আগে। প্রথম হলো যাদের কণ্ঠ জোরে হয় তারা জাহান্নামী। যাদের কণ্ঠ জোরে হয় সেই নারী কোনোদিন জান্নাত পেতে পারে না। কাদের কণ্ঠ জোরে হয়? কবি লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজাদ দেখা যায় হতো। মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। 1,24,000 পয়গম্বর, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছে। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন 1,24,000 পয়গম্বরের মধ্যে আল্লাহ একটা নবী, একটা মেয়ে, একটা নারীকে নবী করে পাঠিয়েছে? এরকম শুনেছেন? আচ্ছা, আল্লাহ পাক এই 2,24,000 পয়গম্বর সব পুরুষ সব ছেলে না করে 1 লক্ষ মেয়ে নবী তো করতে পারতো। তাহলে আল্লাহ পাক মেয়েদেরকে কেন নবী করেনি? আল্লাহ পাক কেন মেয়েদেরকে নবুয়াত দেয়নি? মেয়েদেরকে যদি নবুয়াত দেওয়া হতো, যদি মেয়েরা নবী হতো, তাহলে মেয়েরা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিনকে প্রচার করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেত। তাতে করে পর্দা লঙ্ঘন হতো, বিশৃঙ্খল সৃষ্টি হতো, বিভাদ সৃষ্টি হতো। ওই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোনো মেয়েকে নবুয়াত দেয়নি। সব 24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর সব ছেলে দিয়েছে, একটাও মেয়ে দেয়নি। আর মেয়েদের কণ্ঠের আওয়াজ যদি জোরে হওয়ার হুকুম থাকতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মসজিদের মুয়াজ্জিন মেয়েদেরকে করে দেওয়া হতো। কেননা মেয়েদের কণ্ঠ মধুর মতো। তাহলে এখন সব গ্রামের লোকেরা ধরে ধরে যার কণ্ঠ ভালো, যে মেয়ের কণ্ঠ ভালো, ওরা চল তুই আজান দিবি, চল, ওরেই মুয়াজ্জিন করে দিত। কিন্তু দেখেছেন কোন মেয়ে আজান দেয়? আর আমাদের ঘরের মেয়েরা, ওরে আল্লাহ, স্বামীর সঙ্গে যদি ঝগড়া করে, ওরে বাপরে বাপ, এত গলায় জোর, স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছিড়ি হচ্ছে, আর ও মহিলার গলায় এত জোর। যদি আমাদের এই মানে সরকার চেঞ্জ হওয়ার আগে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি জানতে পারতো যে অমুক জায়গায় অমুক একটা বউ ছকিনা বউ রয়েছে, তার গলায় এত জোর, ও তুলে নিয়ে যাও, চল তোরেই প্রধানমন্ত্রী করব, দেশে তোরেই দরকার।
তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকের বাড়ি ঝামেলা হচ্ছে, ওর গলায় এত জোর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমার এই কণ্ঠ যতক্ষণ তুমি সংযত না করবে, মনে রাখো তোমার কণ্ঠের আওয়াজ যদি তোমার পাশের কোনো পুরুষ শুনতে পায়, তুমি কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারো না, তুমি নিখাত জাহান্নামী। খবরদার, এই কণ্ঠকে পর্দা করা আপনার জন্য ফরজ। কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদবে কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এবার মূল কারণ আসছি কিসের জন্য নারীরা জাহান্নামী। এবার যে কারণটা বলবো, এই কারণটা আমার ঘরে যে মেয়েরা আছে ওরাও সাধু পুরুষ নয়, এই কারণটা আমার ঘরের মেয়েদের মধ্যেও আছে, এমনকি কম বেশি আপনাদের মধ্যেও আছে। ওটা পরিবর্তন করতে হবে। সেটা কি জানেন? সেটা হলো স্বামীর খিদমত। তবে সব এই কি বেশ রতনপুর, তো রতনপুরের সব মেয়ে মোটামুটি একেবারে খারাপের দিকে বলবো না, তবে এখানকার মায়েরা ভাই, এখানকার মায়েরা স্বামীদের সেবা টেবা করে। এটা সত্যি কথা বলেন তিনি বাবু, করে করে না? হ্যাঁ, ওর বিয়ে হয়নি কি করে জানবে? এটাকে দ্বিতীয় নম্বর হলো স্বামীর সেবা। আপনারা কি মনে করছেন শুধু আমাদের সংসারে ঝগড়া হয়? নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হতো। শুধু আমাদের সংসারে ঝগড়া নয়, স্বামী স্ত্রী থাকলেই ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমার সংসারে ঝগড়া হতো। ফাতেমা আর আলী ঝগড়া করেছে, এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, আলী একদিকে ফাতেমা একদিকে। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? গুন্ডা, মুস্তান, এমএলএ, মন্ত্রী কে আসতো? তাদের ঝগড়া মেটানোর জন্য এমএলএ এর প্রয়োজন হতো না, পুলিশের প্রয়োজন হতো না, আল্লাহ রাসূল নিজে এলো। এই ফাতেমা, কি ব্যাপার, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয়। আল্লাহ রাসূল কি করলো? আল্লাহ রাসূল একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রাসূল, আর একদিকে হযরতে আলী। দুই পাশে দুই জামাই মেয়ে আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রাসূল দুই পাশে দুই জামাই মেয়েকে নিয়ে শুয়ে শুয়ে হোশ মেজাজে গল্প করতে লাগলো, মজার মজার হাসির হাসির কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। আমার ঘরের মেয়েরা পারবে? ছেলেরা যদি রাগ করে, ধরেন রাজমিস্ত্রি কাজ করে এসে মটকা গরম হয়ে রয়েছে, এখন বউ একটা চড়া কথা বলেছে, এখন কি করেছে, ও বউর একটা চর মেরেছে। আঙ্গা ঘরের বউয়েরা বাপ রে বাপ, স্বামী চরকে চুপচাপ বসে থাকবে, ও হবে না, আগে ফোন যাবে, আব্বা তোমার জামাই গায়ে হাত তুলেছে। আর আমার ঘরে শ্বশুর মনে হয় আল্লাহ রসুলের মতো ঘরে এসে একদিক মেয়েরে আর একদিক জামাইরে বসিয়ে ভালো করে বোঝাবে, ও সব হবে না। আমাদের জানোয়ারটা ধর না, কুড়ুলে যাচ্ছে, দু টুকরো করে দেবো। আমি আমার মেয়ের গায়ে কোনোদিন হাত দেইনি, ও সাহস কি করে হাত দেওয়ার, একদম থোবড়া গুঁড়ো করতে দেবো, ধরে রাখ, আমি পুলিশ নিয়ে যাচ্ছি, ওর জেলের ভাত খাইয়ে দেওয়া ছাড়বো। আহা, আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমার ঘরের শ্বশুর শাশুড়ি আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে, জামাই মেয়ের সম্পর্ক কিভাবে সুন্দর করতে হয়। দুনিয়ার বুকে কোনো নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, মায়েরা শোনেন, যদি কোনো নারী স্বামীর সামনে দাঁড়িয়ে বলেছে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে দেখে নে, দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পেতে পারে না। এরকম মেয়েরা বলে না, বলে কত ডাক্তার এলো, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার এলো, আর শেষে বিয়ে হলে ভ্যানালার সাথে, এর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা তছনছ হয়ে গেল, এরকম বলে না?
আল্লাহ পাক বলছে দেখে নে ওই নারীটা দুনিয়ার বুকে জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পেতে পারে না। ভ্যান আলার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন নষ্ট হয়নি, তোমার বিয়ে তো আল্লাহ পাক উপরেই করিয়ে দিয়েছে ভ্যান আলার সঙ্গে। দুনিয়ার বুকে তোমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমাদের মিলন হওয়ার জন্য, তোমাদের এক হওয়ার জন্য। আল্লাহ ওই ভ্যান আলার সঙ্গে বিয়ে তোমার উপরেই করিয়ে দিয়েছে। শেষ কথা কবি লিখছে দেখেন, ও গোছে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত জপো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেবা জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে। আজ থেকে আর